বিশ্ব কি তবে এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে? ইসরায়েলি হামলার আশঙ্কায় এবার নিজেদের পারমাণবিক নীতি আমূল বদলে ফেলার চরম হুঁশিয়ারি দিল ইরান। এতদিন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরান শান্তিভঙ্গ বলে দাবি করে আসছিল, তা কি এখন বিধ্বংসী বোমায় রূপ নিতে যাচ্ছে? মাত্র কয়েক ধাপ দূরে থাকা সেই ৯০% সমৃদ্ধকরণ নিয়ে কেন কাঁপছে বিশ্ব রাজনীতি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কামাল খারাবজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে তবে তেহরান তাদের সামরিক নীতি পরিবর্তন করতে বাধ্য হবে। বর্তমানে তারা উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। এতদিন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাগঢাক থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান কামাল খারাবজি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল আমাদের অস্তিত্বের উপর আঘাত হানে এবং বিশেষ করে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোকে যদি হামলার টার্গেট করে, তবে আমাদের পারমাণবিক মতাদর্শ বা ডকট্রিন পরিবর্তনের কোনো বিকল্পই আর থাকবে না। আপনারা জানেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক সময় ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামের জন্য হারাম। কিন্তু এখন দেশটির কর্মকর্তারা বলেছে, অস্তিত্ব রক্ষার জন্য সেই নীতিও পরিবর্তন হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মতে ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছে এই মাত্রা 90% উন্নীত করা এখন ইরানের জন্য সময়ের ব্যাপার মাত্র। আর 90% ইউরেনিয়াম মানেই হলো একটি পরিপূর্ণ পারমাণবিক বোমা। ইসরায়েল বারবার দাবি করে আসছে, তারা ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দিবে না। অন্যদিকে ইরান বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। যদি তেল আবিব কোনো দুঃসাহস দেখায়, তবে ইরান তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি তাদের কেবল ইসরায়েলকে চাপে রাখার একটি কৌশল? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর দেশ বিদেশের এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে ডিজিটাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। ইরানের এই হুঁশিয়ারি যদি বাস্তবে রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমি সৈয়দ মিরাজুর রহমান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।